ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন এই নাটক সম্পূর্ণ হতে চলেছে। তোমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই এই দুনিয়ার থেকে আসক্তি মিটিয়ে ফেলো। ঘরকে এবং নতুন রাজ্যকে স্মরণ করো। মুরলির প্রশ্নে বাবা বলছেন, দানের মহিমা কখন থাকে? তার রিটার্ন কোন বাচ্চারা প্রাপ্ত করে? উত্তরে বাবা বলছেন, দানের মহত্ব তখনই থাকে যখন দান করে দেওয়া জিনিসের প্রতি মোহ থাকে না। দান দিয়ে যদি পুনরায় তা স্মরণে আসে, তবে তার রিটার্ন ফল প্রাপ্ত করতে পারবে না। দান দেওয়াই হয় পরজন্মের জন্য। এই জন্মে তোমাদের যা কিছু আছে তার থেকে মোহমুক্ত হয়ে যাও। ট্রাস্টি হয়েই রক্ষা বা দেখাশোনা করো। এখানে তোমরা ঈশ্বরীয় সেবায় যা কিছুই দাও, হাসপাতাল বা কলেজ খোলো, তাতে অনেকেরই কল্যাণ হয়। তার পরিবর্তে 21 জন্মের জন্য ফলপ্রাপ্ত হয়। ওম শান্তি। আমরা বাচ্চারা আমাদের চারপাশে এই পুরনো দুনিয়া, মিত্র সম্বন্ধীয় যা কিছু আছে, এই সব কিছুই সমাপ্ত হয়ে যাবে। এই জ্ঞান বাবা আমাদের আত্মাদের বোঝাচ্ছেন। আমি আত্মাবিন্দু ট্রাস্টি হয়ে বাবার সেবার নিমিত্ত হয়ে উঠছি। সে পিতাকে স্মরণের দ্বারা বাবার সাথে যোগ করে আমি আত্মা 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করছি। শিব বাবা রাজত্ব করেন না, তিনি স্বয়ং হলেন দাতা এবং আমরা হলাম সেই দাতার আত্মিক সন্তান। আমরা বাচ্চারা নিজেদের জন্য যে ভবিষ্যৎ তৈরি করছি, তা আমরা নতুন দুনিয়ায় পাব। বাবার শ্রীমতের দ্বারা চলেই আমরা উচ্চ পদ 21 জন্মের জন্য রাজ্য অধিকার প্রাপ্ত করছি। সত্যযুগে সবই দিব্য আত্মারা থাকে এবং এই কলিযুগে আমরা শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করে চলেছি। আত্মার সদ্গতি প্রাপ্ত করছি। আত্মাবিন্দু লাইট সকল দিব্যতা অর্জন করছে নিজ আত্মার মধ্যে। আমাদের পাণ্ডবদের হলো এই বিনাশকালে প্রীত বুদ্ধি রয়েছে বাবার সাথে। দেহি অভিমানী স্থিতিতে স্থিত হয়ে আমি আত্মা নিজ পার্ট প্লে করে চলেছি। সমগ্র দুনিয়া খালি হাতে গেলেও আমরা বাবার আত্মিক সন্তানেরা সমগ্র জ্ঞান গ্রহণ করে ধনশালী হয়েই যাব। আমরা আত্মারা শিব বাবার সেবা কেন্দ্রে সেবা দ্বারা মুখ্যত নিজ আত্মারই কল্যাণ ও সেবা করে চলেছি। বাবার জ্ঞানযোগের দ্বারা আমি আত্মা উচ্চ পদ প্রাপ্ত করছি। আমি আত্মা বিন্দু সদাই নিজের পড়ায় মগ্ন থাকি, তাই তার দ্বারাই আমি নিজ আত্মার উন্নতি করে চলেছি। ঈশ্বর পরমপিতা পরমাত্মা আমাদের বাবা, শিক্ষক, সদ্গুরু, ওনার সঙ্গে আমরা সমস্ত বুদ্ধির যোগসূত্র স্থাপন করেছি। তিনি বিশ্বের নম্বর 1 প্রিয়তম। শিবপিতা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন। আমি আত্মা বিন্দু লাইট নিজের চিন্তন ও পড়ায় মগ্ন থাকি সর্বক্ষণ ও অন্যদের কথায় অসন্তুষ্ট না হয়ে জীবিত অবস্থায় মন থেকেই সব কিছু দান করে মোহমুক্ত হয়ে উঠছি। আমি আত্মা দেহি অভিমানী হয়ে সমস্ত দৈবগুণ ধারণ করছি। ভিন্নতাকে দূর করে ঐক্য নিয়ে এসে সেবাধারী মূর্তি স্বরূপ হয়ে উঠছি। আমরা ব্রাহ্মণ আত্মারা নিজ একতার দ্বারাই বিশ্বে এক ধর্ম ও এক রাজ্যের স্থাপনা করে চলেছি।
এই জন্য নিজ আত্মাকে বিশেষ অ্যাটেনশন দিয়ে সকল রকম ভিন্নতা দূর করে ঐক্য নিয়ে আসছি। একতাই আমাদের বল। সেবার প্রতি অ্যাটেনশন দিয়ে সত্যিকারের সেবাধারী পুরুষার্থী হয়ে উঠছি। যেরকম সাকার বাবা সেবাতে নিজের হাড় পর্যন্ত সোয়াহা করেছিলেন, ঠিক তেমনি আমরাও আমাদের প্রত্যেক কর্মেন্দ্রিয়র দ্বারা সেবা করে চলেছি। পরমাত্মা প্রেমে হারিয়ে গিয়ে দুঃখের দুনিয়া ভুলে যাচ্ছি। পরমাত্মার সাথে কম্বাইন্ড রূপের স্থিতিতে স্থিত হয়ে সকলের সাথে ভালোবাসা বজায় রেখে শান্তি স্থাপনা করছি। আমি আত্মা বিন্দু, শুদ্ধ চেতন আত্মা। ওম শান্তি শান্তি শান্তি। ওম।